তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব একজন বিদেশি প্লেয়ারকে সই করাতে চাইছে। তো অস্কার ব্রুজনের পছন্দের প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট দলে নেওয়ার জন্য। তো কোন প্লেয়ারের সাথে কথাবার্তা শুরু করলো ইস্ট বেঙ্গল, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো তোমরা সকলেই জানো যে অস্কার ব্রুজনের সঙ্গে কিন্তু আরও একটা বছর কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়িয়ে নিয়েছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো তোমরা সকলে জানো তো অস্কার ব্রুজন তো নিজের কিন্তু পছন্দ মতো কিন্তু দল সাজাবে এবার পরের মরশুমের জন্য। তো এই মরশুমে যেসব বিদেশি প্লেয়ার খারাপ খেলেছে তো তাদেরকে কিন্তু ছেড়ে দিচ্ছে কোচ অস্কার ব্রুজন। আর যারা যারা ভালো খেলেছে এই মরশুমে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে, তো সেই সব বিদেশি প্লেয়ারকে কিন্তু রেখে দিচ্ছে কোচ অস্কার ব্রুজন পরের সিজনের জন্য। তো তাদেরকে রেখে দিয়ে কিন্তু দল গঠন করবে কোচ অস্কার ব্রুজন। তো যারা ভালো খেলেছে আর যারা খারাপ খেলেছে এই মরশুমে, তো যাদের খেলা পছন্দ হয়নি কোচ অস্কার ব্রুজনের, তো সেই সব প্লেয়ারদের কিন্তু বিদায় দিচ্ছে কোচ অস্কার ব্রুজন। তো তাদেরকে ছেড়ে দিয়ে ভালো মানের কিন্তু বিদেশি প্লেয়ার কিন্তু এনে টিমকে কিন্তু শক্তিশালী কিন্তু করবে। তো অস্কার ব্রুজন এবং ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট পরের সিজনের জন্য কিন্তু দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে সবার আগে। তো তোমরা সকলেই জানো তো যেসব বিদেশি প্লেয়ারকে বিদায় দিচ্ছে, প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তো সেই প্লেয়ারটা হলো রিচার্ড সেলিস। তো রিচার্ড সেলিসের সঙ্গে এবছরই কন্ট্রাক্ট শেষ, তো তার সঙ্গে আর কন্ট্রাক্ট বাড়াবে না। হেক্টরসের সঙ্গে এবছরই কন্ট্রাক্ট শেষ, তো তার সঙ্গে কিন্তু আর কন্ট্রাক্ট বাড়াবে না। আর ক্লেটন সিলভার সঙ্গে এবছরই কন্ট্রাক্ট শেষ, তো তার সঙ্গে কিন্তু আর কন্ট্রাক্ট বাড়াবে না। তো এই তিন প্লেয়ার রিচার্ড সেলিস, হেক্টরস এবং ক্লেটন সিলভা, তো এই তিন প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিচ্ছে। তো তাদেরকে কিন্তু আর রাখছে না টিমে কোচ অস্কার ব্রুজন। তো এবার যে প্লেয়ারটাকে দলে নিতে চাইছে কোচ অস্কার ব্রুজন, তো সেই প্লেয়ারটা অস্কার ব্রুজনের কিন্তু পছন্দের প্লেয়ার। তো আগে যে টিমের কোচ ছিল কোচ অস্কার ব্রুজন, তো সেই টিমে এই প্লেয়ার কিন্তু খেলেছিল কোচ অস্কার ব্রুজনের কিন্তু আন্ডারে। তো সেই প্লেয়ারটা হলো মিগুয়েল ফেররা। তো এই মিগুয়েল ফেররা যথেষ্ট ভালো মানের বিদেশি প্লেয়ার। তো অস্কার ব্রুজনের কিন্তু আন্ডারে কিন্তু এই প্লেয়ার কিন্তু খেলেছে। তো এই প্লেয়ারকে কিন্তু আবারও কিন্তু দলে নিতে চাইছে কোচ অস্কার ব্রুজন। তো এরকমই কিন্তু আপডেট হওয়া যাচ্ছে। তো ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট এই মিগুয়েল ফেরারার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে দলে নেওয়ার জন্য। তো এই প্লেয়ারটা যথেষ্ট ভালো মানের প্লেয়ার, তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে। তো অস্কার ব্রুজনের আন্ডারে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছিল এই মিগুয়েল ফেরারা। তো এখন এটাই দেখার বিষয় এই মিগুয়েল ফেরারাকে সই করাতে পারে নাকি ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো যদি এই মিগুয়েল ফেরারাকে সই করাতে পারে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট, তাহলে ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু ভালো হবে। তো তোমরা বলতেই পারো তো প্লেয়ারটাকে যদি সই করায় তাহলে ইস্ট বেঙ্গলের টিম কিন্তু আগের থেকে কিন্তু আরও বেশি শক্তিশালী কিন্তু হবে। তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো কোচ অস্কার ব্রুজন ম্যানেজমেন্টকে বলেছে এই প্লেয়ারের পিছনে অল আউট যাওয়ার জন্য। তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে দলে নিতে পারে নাকি। তো এই খবরটা পেয়ে তোমরা কতটা খুশি হলে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো সুপার কাপের প্রথম ম্যাচ ইস্ট বেঙ্গলের কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে অর্থাৎ কেবিএফসির সঙ্গে কিন্তু প্রথম ম্যাচ সুপার কাপের। তো ইস্ট বেঙ্গলের জন্য এই ম্যাচটা কিন্তু টাফ ম্যাচ হবে। তো তোমরা বলতেই পারো তার কারণ কেরালা ব্লাস্টার এফসি যথেষ্ট কিন্তু শক্তিশালী দল। তো এখন এটাই দেখার বিষয় সুপার কাপের প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গল জয় তুলে নিতে পারে নাকি কেবিএফসির বিরুদ্ধে। তো এখন এটাই দেখার বিষয়। তো কোচ অস্কার ব্রুজন তো 28-29 তারিখে কিন্তু মার্চ মাসের অনুশীলন কিন্তু শুরু করে দিবে সুপার কাপের জন্য। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল। তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।